বাংলাদেশ পাকিস্তান খেলা হচ্ছে, ভারতীয়রা জলে পুড়ে মরছে। এখন অনেকেই বলবেন হৃদয় ভাই, বাংলাদেশ পাকিস্তান খেলা হচ্ছে, ভারতীয়রা কিভাবে জলে পুড়ে মরছে? ভাই দেখেন, বাংলাদেশ পাকিস্তান খেলা হচ্ছে, পাকিস্তান জিতে গেল, ভারতীয়রা জলে পুড়ে মর, ইস পাকিস্তান জিতে গেল। আচ্ছা, বাংলাদেশ জিতে গেল, ইস বাংলাদেশ জিতে গেল, মানে তারা চায়, ভারতীয়রা চায় বাংলাদেশও হারুক, পাকিস্তানও হারুক। এটা কি কোনোভাবে সম্ভব রে ভাই? হ্যাঁ, তারা এই দুইটা টিমের থেকে কোনো টিমেরই জয় তারা উপভোগ করতে পারে না, সহ্য করতে পারে না। এখন বুঝলাম বাংলাদেশ পাকিস্তান দুই দলকে আপনারা দেখতে পারেন না, দুই দল থেকে কোনো দলের এই জয় আপনাদের ভালো লাগে না। এখন আমার কথা হচ্ছে, দুইটা টিম যদি খেলা হয়, দুইটা টিমে কি হারবে, দুইটা টিমে কি পরাজিত হবে? এই সহজ সমীকরণটা আপনারা কেন বুঝেন না? হ্যাঁ, কেন বুঝেন না? মেহেদী হাসান মিরাজ সালমান আগাকে আউট করে দিল, যে আউট নিয়ে আসলে অনেক অনেক কথাই হচ্ছে, এবং কথাগুলো বেশিরভাগ বলতেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এবং ভারতের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বলবে এটা খুব স্বাভাবিক, যেহেতু পাকিস্তানের সাথে হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটাররাও বলতেছে আচ্ছা, ভারতের সাবেক ক্রিকেটাররাও বলুক, তারা যেহেতু ক্রিকেট খেলে, ক্রিকেট দেখে, ক্রিকেট নিয়ে কথা বলে। কিন্তু ভারতীয় সকল ক্রিকেট ফ্যানের, সকল ক্রিকেট বিশেষজ্ঞের চোখে অপরাধী হচ্ছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, এখানে তারা ব্যতীত, পাকিস্তানকে কষ্ট দিয়েছে বাংলাদেশ, এখানে তারা কষ্ট পেয়ে গেছে। কিন্তু এই কাজটা যদি পাকিস্তান বাংলাদেশের সাথে করতো, তাহলেও তারা বাংলাদেশের জন্য কষ্ট পাইতো। মানে এরকম একটা অবস্থা। ভারতীয় সাবেক ক্রিকেটার অজয় জাদেজা বলল যে এটা গল্লির ক্রিকেট, গল্লির ক্রিকেটার, এই সেই। হ্যাঁ, বাংলাদেশের সাথে যদি কোনো টিম নেক্সট টাইম খেলে, তাহলে যেন সতর্কভাবে যেন খেলে, কারণ বাংলাদেশ যে কোনো কিছু করতে পারে জেতার জন্য। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটকে রাস্তার ক্রিকেট, গলির ক্রিকেট, পাড়া মহল্লার ক্রিকেটের সঙ্গে আপনারা তুলনা দিচ্ছেন। তারপর ভারতীয় আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ, সে বলল তরুণ ক্রিকেটাররা মেহেদী হাসান মিরাজের মতো হয়েও না, যদি বিশ্বকাপের ফাইনাল ম্যাচও হয় তারপরেও এইভাবে কাউকে আউট করেও না। কিরে ভাই? হ্যাঁ, মনে হচ্ছে ভারতীয় যারা যারা কথা বলছে এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে, সবাই মনে হয় মন্দির থেকে পুজো দিয়ে বের হয়েছে, এরকম ভাবে কথা বলছে। তারা বাজা মাছটা উল্টে খেতে পারে না, তারা মনে হয় এরকম আউট কেউ করে নাই। আমি 100% মান কাট আউট হোক, মেহেদী হাসান মিরাজ যে আউটটা করলো এরকম আউট হোক, পাকিস্তানিরাও করছে, ভারতীয়রাও করছে, বাংলাদেশিরাও করছে। এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দেশগুলোর মানুষের কাছে, খেলোয়াড়দের কাছে ক্রিকেটটা একদম বাত মাছের মতো, জিততেই হবে। হ্যাঁ, যদি আপনি বলেন করে নাই কারা, নিউজিল্যান্ড করে নাই, আরো কয়েকটা দেশ আছে, তারা খুবই ভদ্র, খুবই ভদ্র। ক্রিকেটের স্পিড কিভাবে বজায় রাখতে হবে তাদের মাথায় এটা সবসময় থাকে। কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এটা অসম্ভব, শুধু বললেই হবে না। এখন ভারতীয়রা সবাই একদম উঠে পড়ে লাগছে, বাংলাদেশ ভালো না, বাংলাদেশ ক্রিকেটের স্পিডকে নষ্ট করতেছে। আরে ভাই, সালমান আগাকে আউট করে যদি ক্রিকেটের স্পিডকে নষ্ট করে বাংলাদেশ, আঞ্জেল ম্যাথিউসকে সাকিব আল হাসান আউট করে যদি ক্রিকেটের স্পিডকে নষ্ট করে বাংলাদেশ, তাহলে আপনারা কি করতেছেন? এই ভারতীয় দাদারা, আপনারা কি করতেছেন? হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে আপনারা খেলেন না, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে আপনারা হাত মেলান না, এটা কি ক্রিকেটের স্পিডকে নষ্ট করে না? হ্যাঁ, নষ্ট করে না? সানরাইজার হায়দ্রাবাদের মালিক আবরার, পাকিস্তানি ক্রিকেটার, আবরারকে নিল, তারপর আপনারা কি করলেন? সানরাইজার হায়দ্রাবাদের উপর আপনারা এমন ভাবে উঠে পড়ে লেগেছেন, সেই ব্যাচেরই বাধ্য হয়েছে আবরারকে আবার ছেড়ে দিতে। হ্যাঁ, আপনারা এই যে আবরার একজন ক্রিকেটার, সে তো রাজনীতিবিদ না, হ্যাঁ, সে তো ধর্মবিরোধী না, সে একজন ক্রিকেটার, সে খেলবে, যেখানে মন চায় সেখানে খেলবে। এই হায়দ্রাবাদ ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তাকে কেন নিল? পাকিস্তানি ক্রিকেটারকে উঠে পড়ে লেগেছেন, বেচেরই বাধ্য হয়েছে আবরারকে বাদ দিতে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটার, আপনারা সেই ক্রিকেটারের সঙ্গে ধর্ম, রাজনীতি সবকিছু অ্যাডজাস্ট করেছেন, সেখানে কি ক্রিকেটের স্পিড কি নষ্ট হচ্ছে না? মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটার আইপিএল এ দল পেল, বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা, দীপু দাস, সেই দীপু দাসের ঘটনাকে আপনারা কেন্দ্র করে মুস্তাফিজুর রহমানকে আপনারা বাদ দিয়েছেন, ক্রিকেটের সঙ্গে ধর্মটাকে মিলিয়েছেন, এখানে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছেন। এটা কি ক্রিকেটের স্পিডকে নষ্ট হচ্ছে না এখানে? হ্যাঁ, শুধু এই ভারতীয় দাদা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, শুধুমাত্র অন্যের গুড়া শুকিয়েন না, নিজের পায়খানা, নিজের গুটাও শুকিয়ে দেখিয়েন গন্ধ আছে কি নাই। আমি সত্যি কথা বলবো, এই বুক টুকে সত্যি কথা বলবো, যেটা বাস্তব আমি সেটাই বলবো। ভারতীয় ক্রিকেটাররা ভালো খেললে আমি যেমন প্রশংসা করি, আপনারা যদি খারাপ খেলেন আমি সেটা বলবো, খারাপ কথা বললে আমি সেটা বলবো, যেটা আসলে যুক্তির সঙ্গে যায় না। এখন অনেকে বলবেন তোমাদের বাংলাদেশ কি ক্রিকেটের সঙ্গে রাজনীতি অ্যাডজাস্ট করে নাই? ভাই, করেছে। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রাজনীতি অ্যাডজাস্ট হয়েছে বলেই সাকিব আল হাসান আজকে দেশের বাইরে।
হ্যাঁ, এই একটা ঘটনায় কিন্তু আছে ক্রিকেটের সঙ্গে রাজনীতি, একটা ঘটনা। আর রাজনীতির সঙ্গে ক্রিকেটটাকে এমনভাবে অ্যাডজাস্ট করেছে ইন্ডিয়া, ধর্মের সঙ্গে ক্রিকেটটাকে এমনভাবে অ্যাডজাস্ট করেছে ইন্ডিয়া, যেখানে ক্রিকেটের স্পিডের গোষ্ঠী মেরে দিয়েছেন। আর এখানে সালমান আগাকে বাংলাদেশি ক্রিকেটার মেয়ে দেশান মিরাজ আউট করছে। এখন এই যত দুর্গন্ধ যা কিছু আপনাদের নাকে গিয়ে লাগতেছে, হ্যাঁ, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না, এগুলো বাদ দেন, সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করেন।